জিকির, তা কোরআনে কারীম থেকে কে বলতে পারেন? একজন বলবেন। সূরা কাফিরুন। মাশাআল্লাহ, সূরা কাফিরুন। সাহাবী নওফল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, বলছেন আন্না রাসূল ক্বালা লি নওফল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওফলকে বলেছিলেন, ওকে বলেছিলেন, ইকরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তুমি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়িও, সুম্মা নাম আলা খাতিমাতিহা, তারপর এটা শেষ করে ঘুমিয়ে যাও। সূরা কাফিরুন পড়ে শেষ করে ঘুমিয়ে, ফাইন্নাহা বারাআতু মিনাশ শিরক, কারণ এই সূরা কাফিরুন শিরক থেকে সম্পর্ক ছেদের ঘোষণা। বারাআত, সম্পর্ক ছেদের ঘোষণা। কুল, হে নবী বলে দাও, আইয়ুহাল কাফিরুন, হে কাফিররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো, পূজা করো, আমি করি না। হ্যাঁ, এইভাবে বারবার করে কথাগুলি রিপিট করা হচ্ছে, ঠিক না? জি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে থাকে না, আমার দিন আমি আঁকড়ে ধরে থাকবো, আমার দিন আমি আঁকড়ে ধরে। আবু দাউদ 4396 নম্বর হাদিস। শিরক থেকে মুক্তি লাভের জন্য সূরা কাফিরুন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটিও সূরা ইখলাসের মতো। সূরা ইখলাসে ইতিবাচক নেতিবাচক দুটোই রয়েছে। আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, এই ইতিবাচক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু, নেতিবাচক, নেগেটিভ পজিটিভ নেগেটিভ দুটোই আছে। যেমন কালিমা তাইয়্যিবাতে লা ইলাহা নেগেটিভ, ইল্লাল্লাহ পজিটিভ, দুটোই আছে। আর নেগেটিভ পজিটিভ দুটো না থাকলে ঈমান হবে না। লা ইলাহা নাস্তিক বলে, আর আল্লাহ আছে, আর দুর্গা দরগাও আছে। বহুত্ববাদী মুশরিকরা বলে, যারা মাজার পূজা করে, তাদের ইল্লাল্লাহ, আল্লাহ তো আছে, তারা তো আল্লাহকে মানে, কিন্তু আল্লাহর সাথে গোস কুতুব তাদেরকে মানে, তাদেরকে মনে করে দাতা, ঠিক না? তো গেল। তাহলে শুধু ইল্লাল্লাহ যথেষ্ট নয়, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক ওই রকমই। জি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এতে হ্যাঁ, সূরা কাফিরুন শুধু নেগেটিভ রয়েছে, লা আ'বুদু মা তা'বুদুন, আমার ইবাদত আমার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার দিন আমার কাছে। আর সূরা ইখলাস, এই জন্য সূরা কাফিরুনকে সূরা ইখলাস বলা হয়েছে, কারণ শিরক মুক্ত করা, শিরক মুক্ততার ঘোষণা।